বলা হয় শেষ ভালো যার সব ভালো তার। সেই শেষটা জিতেই যেন একরকম নির্ভার হয়েই ফেরা। টেস্ট ওয়ানডে সিরিজ হারার পর টি-20 সিরিজ জয়, তাও শুরুতে খুব একটা সুবিধা করতে না পেরে খানিকটা স্বস্তি নিয়েই বোধহয় দেশে ফিরল বাংলাদেশ দল। 3 ফরম্যাটের 3 সিরিজ হারার চাইতে বরং শেষটা ভালো করে ঘরে ফেরা, এই তো পাওয়া। জিম্বাবুয়েতে বাংলাদেশকে বেশ ভুগতে হয়েছে। প্রত্যাশার চাইতেও বোধহয় ভালো ক্রিকেট খেলেছে জিম্বাবুয়ে, আর অন্যদিকে প্রত্যাশার ধারে কাছেও যেতে পারেনি বাংলাদেশ দল। তবুও সবার মুখে একটাই কথা, একটা সিরিজ দেখে দলকে বিবেচনা না করা, খুব বেশি জাজমেন্টাল হয়ে না যাওয়া। ইন্টারন্যাশনাল ডিউটি শেষে অনেক ক্রিকেটারের শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততা। নুরুল হাসান সোহান যেমন দেশে ফিরেছেন, আবারও যাবেন শ্রীলঙ্কা এলপিএল খেলতে। লিটন দাস নাম সরিয়ে নেওয়ার পরই সোহানের ডাক আসে এলপিএলে তার প্রথম আসর সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে। ক্যাপ্টেন হিসেবে তাওহিদ হৃদয়ের প্রথম টি-20 সিরিজ জয় তার জন্য স্পেশালি বটে। তবে এটাও মানতে হবে সাফল্যের চাইতে ব্যর্থতাই বেশি বাংলাদেশ দলের। এমন একটা সিরিজ যেখানে সবাই ভেবেছিল বাংলাদেশ বেশ দাপট দেখিয়ে জিতবে, সেখানে একরকম ডমিনেট করেছে জিম্বাবুয়ে। প্রত্যাশার বাইরে নয়তো কি। সামনেই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, 2 ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজটাকে ঐতিহাসিক বলা হচ্ছে। প্রায় 2 যুগ আগে অস্ট্রেলিয়ায় খেলেছিল বাংলাদেশ, আবার সুযোগ এসেছে, বলা যায় বড় সুযোগ। অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা করেছে। জিম্বাবুয়ের পর সামনে অস্ট্রেলিয়া, প্রতিপক্ষ আরো কঠিন, অনেক কঠিন। বাংলাদেশ নিশ্চিত করেই অস্ট্রেলিয়া সিরিজে ঘুরে দাঁড়াতে চাইবে। এই সিরিজটা বাংলাদেশের অনেক কিছু প্রমাণের মঞ্চ। সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে খুব একটা খারাপ খেলেনি বাংলাদেশ দল, তবে অস্ট্রেলিয়ার কন্ডিশনে তাদের বিপক্ষে ভালো খেলা চারটিখানি কথা কিন্তু না। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।